এই হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। আমরা যেগুলো শিখেছি আগের ক্লাসে সেগুলো হচ্ছে মুভ টুলের কাজ, এরপর রাইট ক্লিক করলে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের কাজ শিখেছি, ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ শিখেছি। এরপরে আমরা যদি দেখি ল্যাসো টুল এবং পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এই তিনটেরও কাজ শিখেছি আমরা। এখানে অবজেক্ট সিলেকশন টুলের কাজ শিখেছি, কুইক সিলেকশন টুলের কাজ শিখেছি এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ শিখেছি। তারপরে যদি যাই তাহলে ক্রপ টুলের কাজ এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ আমরা শিখে ফেলেছিলাম। এরপরে আরেকটা আমরা শিখেছি, সেটা হচ্ছে আমাদের ফ্রেম টুলের কাজ। এখানে ফ্রেম টুলে দুই রকম ফ্রেম টুল পাওয়া যায়, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। এই ফ্রেম টুলের কাজ কিন্তু আমরা শিখেছিলাম। আজকে শিখবো আমরা আইড্রপার টুল। আইড্রপার টুল অ্যাক্টিভ করার জন্য আই প্রেস করলেই অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা একটা কিছু নেই, এখান থেকে ওপেন করি কোনো ছবি। আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড ফাইলে, এই ছবিটা আসবে। তো এই হচ্ছে আমাদের ছবি, নিশ্চয় প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আইড্রপার টুলে আমরা যাব, আই বাটন প্রেস করলেই আমাদের আইড্রপার টুলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এই বাকি টুলগুলোর কোনো সেরকম কাজ বলতে গেলে না সেরকম কাজ থাকে না। এই আইড্রপার টুলটা কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগে। যারা আমরা কাজ করেছি এর আগে তারা জানি, এবং যারা কাজ করবো সামনের দিনে তাদেরও খুব সুবিধা হবে। শুধু জাস্ট আইড্রপার টুলটা, বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখন চিন্তা করার কোনো দরকার নেই, এগুলো খুব একটা কাজে লাগে না। তো আইড্রপার টুলটাকে আমি একটা পেজ নিই, আগে নিউ পেজ করি। নিউ পেজ করার পর আমি এইরকম একটা সাইজে দিয়ে জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন। আগে মুভ টুলে যাই, ভি প্রেস করলাম, এই ছবিটাকে আমরা এই পেজের মধ্যে নিয়ে আসি। এটাকে বড় করে নিই, এটা সাইডে সরিয়ে দিই। কিছু বক্স আকৃতি আমরা এখানে করে নেব, তাতে করে আমাদের এখান থেকে যাব এবং রেক্ট্যাঙ্গেল টুলটা আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা ছোট ছোট কটা বক্স বানিয়ে নিই এখানে, বা এটাকে আমরা সার্কেল করতে পারি, এবার ধরে সার্কেল করে নিতে পারি। এগুলো আপডেট ভার্সনের মজা। তো এখানে আমাদের ফিল কালারটা থাকবে, স্ট্রোক কালারটা আমরা বন্ধ করে দিচ্ছি। এগুলো এখন ভাবতে হবে না, এগুলো ভাবতে গেলে একটু অসুবিধা আপনাদের হবে, যেহেতু আপনাদের কাছে সেই পর্যাপ্ত পরিমাণে সফটওয়্যারটা নেই বলে। তো আমরা এটা করলাম, একটু জুম করে কটা কপি করে নিই। এটাকে সিলেক্ট করি, এই দুটোকে সিলেক্ট করে আবার 4টে করে নিলাম, আর দুটোকে সিলেক্ট করে আমরা 6টা করে নিলাম। এই 6টাকে একসঙ্গে সিলেক্ট করে আরো অনেকগুলো কালার আমরা করে নিচ্ছি। এত কটা থাকলেই হবে। আমরা এখান থেকে কালারগুলোকে ধীরে ধীরে পিক করব এবং দেখব যে এখানে কি কি কালার আমরা পেতে পারি। কি করে? আমরা আই বাটনটা প্রেস করব, আমাদের এখানে টুলটা আইড্রপারটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর প্রথমে এই কালারটাকে আমি ঠিক করার জন্য কি করব, আগে এখানে যাব, এটা সিলেক্ট করলাম, কারণ কালারটা আমি এখান থেকে পিক করে নিয়ে আসবো। তো যেখানে আমি পিক করাবো এই জায়গাটাকে আমাকে সিলেক্ট করতে হবে, কারণ এর মধ্যে থেকে একটা কালার আমি এখানে বসাবো। তো আমি লেয়ারে যাচ্ছি, লেয়ারে যাওয়ার পর আমি এটাকে রেক্ট্যাঙ্গেল 1 লেখা আছে, এই জায়গায় ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে এরকম একটা কালার প্যালেট খুলে যাবে আমার। এবার যদি আমি দেখি তাহলে এই যে আই ড্রপার, মানে বাচ্চাদেরকে কিছু খাওয়ালে যেরকম ড্রপার গুলো হয়, ওষুধের যে ড্রপার গুলো থাকে, সেই ড্রপারটা এখানে আসবে। আমি যে কালারটা যেখান থেকে সিলেক্ট করব, কিন্তু হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন, এটা মাত্র ফটোশপের ওপরেই কিন্তু আই ড্রপার কাজ করবে, অন্যান্য সফটওয়্যারে কাজ করবে। কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে আপনি চাইছেন এইখান থেকে ব্ল্যাক থেকে নিয়ে আসতে, হবে না। আপনি চাইছেন যে এই নিচের দিক থেকে কিছু নিয়ে আসতে, কালার হবে না। আপনি চাইছেন সাইড থেকে, না। এর পেজের মধ্যে কোনো যদি আপনার জিনিস থাকে, আর্টবোর্ডের মধ্যে বা ক্যানভাসের মধ্যে যে ছবি আছে বা কোনো ডিজাইন আছে বা কোনো কালার আছে, সেখান থেকে আপনি পিক করতে পারবেন। কোনো সাইড থেকে কিন্তু কোনো অংশের কালার কিন্তু আপনি পিক করে আনতে পারবেন না। এটা কিন্তু ফটোশপের ভেতরেই কাজ করে। প্রত্যেকে বুঝতে পেরেছেন? আমাকে জানান একবার। না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি রিপিট করব। প্রত্যেকে জানান। যেটা বললাম সেটা মনে রাখবেন, আইড্রপার কিন্তু বাইরে থেকে কোনো কালার আপনি নিয়ে আসতে পারবেন না। আমি চেষ্টা করছি সুস্থভাবে আপনাদেরকে বোঝানোর,
যাতে করে আপনাদের অসুবিধাগুলো না হয়। তো আমরা এখানে ডবল ক্লিক করলাম। এবার কিন্তু আইড্রপারটা আমার চলে এসেছে। আমি যেখান থেকে কালার সিলেক্ট করব সেখান থেকে কালারটা পেয়ে যাব। চলুন প্রথমে পাতার থেকে একটা কালার আমরা নিই। এখান থেকে ক্লিক করলে দেখুন পাতাতে যে কালারটা ছিল সেই কালারটা এসেছে। এর যদি আমি কোডটা দেখি তাহলে এই হ্যাকচা কোডটা কিন্তু এখানে শো করছে, তাই না? কিন্তু এবারে একটা পাতাতে হলুদ থাকে, ডিপ গ্রিন থাকে, হালকা গ্রিন থাকে, ব্ল্যাক থাকে, যেটা প্রকৃতির গাছে আমরা দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা একটা কালার পিক করতে পারলাম। তো জাস্ট ওকে করে দিলাম। পরেরটায় যাব, আবার ডবল ক্লিক করছি, আবার কালার প্যালেট খুলে গেল আমার। আমি ঠিক এই মাঝখান থেকে যেখানে এই দুই ভাগে বিভক্ত হয়েছে পাতাটা সেইখান থেকে একটা কালার নিই, দেখি কালারটা আলাদা হয় কিনা। হ্যাঁ, কালারটা কিন্তু এটার থেকে এটা অনেকটা আলাদা দেখাচ্ছে। মানে আমার একটা পাতার মধ্যে অনেক রকম কালার কিন্তু আমি পেতে পারি। ক্লিক করলাম, পরেরটায় গেলাম, এখানে ডবল ক্লিক করলাম। আচ্ছা, এটা একটু ভেতর দিকে নিয়ে যাই। দেখুন এটা কিন্তু আরো ডিপ, আমি পাতা থেকেই কিন্তু নিয়েছি। তাহলে 3 রকম কালার এখান থেকে পাতা থেকে পেয়েছি, আরো পেতে পারি। দেখি কতটা পেতে পারি। আবার মানে ক্লিক করলাম, এখান থেকে ঠিক এই জায়গাটা যেটা উপরের অংশ ভেসে রয়েছে সেই জায়গা থেকে করি একবার। ঠিক এই জায়গা থেকে এই কালারটার সঙ্গে এই কালারটার একটু ডিফারেন্স আছে, তবুও কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে নিলাম। তো দেখুন এই কালার, 4টে কালারের মধ্যে 4টে পার্থক্য, মানে ব্ল্যাকও কাছাকাছি পেয়েছি, গ্রিনও পেয়েছি, যেটা অ্যাকচুয়ালি পাতার কালার। তো আমরা 4খানা কালার এখান থেকে পিক করলাম। বাকি এবার এই যে ফলটা রয়েছে এই ফল থেকে আমরা ক্লিক করব বা পিক করব। চলুন আমরা প্রথমে এই ভেতর থেকে এই জায়গাটা থেকে নিই। এখান থেকে নিলাম, দেখুন একটা মোটামুটি চকলেট টাইপের কালার আমরা পেয়েছি। ওকে করলাম। তারপরেরটায় যাব, ডবল ক্লিক করছি, একটু ওপরে যায়, একটু যদি সরে যান তাহলে কিন্তু কালারের কোড পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে। দেখুন একটু আগে যে কালারটা আমরা দেখেছি এই কালারটা তো কোড এটা, তাই না? এই কালারের কোডটা কিন্তু হচ্ছে এটা। আমরা যদি একটু সরে যাই, এখানে একটু সামান্য সরিয়ে দিই, কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে কালারটা পরিবর্তন হয়ে গেল। এখানে কিন্তু কোডটা পরিবর্তন হয়ে গেছে, এখানে কালারও কিন্তু পরিবর্তন হচ্ছে। সামান্য ডিফারেন্সে কিন্তু কালারের কোড পরিবর্তন হলো মানে কালারও পরিবর্তন হয়েছে। অনেকে মনে করবে যে দেখে তো একই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে না। কাজ যেভাবে করে, কালার কোডটা হচ্ছে আসল জিনিস। প্রত্যেকটা জিনিসের একটা কোড আছে। আমি যদি আর একটু উপরে যাই তাহলে দেখুন কিন্তু আবার মানে এখানে কালার কোড চেঞ্জ হয়েছে। এখানে যদি কিছুটাও চেঞ্জ হয়, 1% 2% পর্যন্ত চেঞ্জ হয়, তাতেই কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখান থেকে নিচ্ছি। তাহলে 2টো কালার এখান থেকে পিক করেছি, ওকে করলাম। আবার যাচ্ছি পরেরটায়, এখানে ডবল ক্লিক করলাম। তারপরে একটু ওপরের দিকে নিই, বা এই যে ভেসে ভেসে ছোট ছোট ফুটকিগুলো আছে ওপরে, যেগুলো বৃষ্টির মতো বা জলের মতো, সেখান থেকে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, এইখানে কালারটা আমরা দেখি অন্য কিছু পাই কিনা। ঠিক এই মাছ বরাবর একটা নেব, এটা একটা আলাদা কালার। ওকে, আবার যাচ্ছি এটাতে, এখান থেকে এই ধার থেকে নেব, একদম সাইড থেকে। এখানে আর একটা কালার পেয়েছি। চলুন তারপরে এই যে মোটা একটা বৃষ্টির মতো ফোঁটা রয়েছে, এখান থেকে দেখি। হ্যাঁ, এখানে এর কালারটাও কিন্তু আলাদা, কারোর সাথে কারোর ম্যাচ করছে না। চলুন তারপরে দেখা যাক। এবার একটু এই মাঝখান থেকে নিচ্ছি। ওকে, তারপরে চলে যাচ্ছি আরেকটু এদিকে সাইডে সরিয়ে নিই, পেয়েছি আর একটা কালার। এখান থেকে এই দিক থেকে নিই একটা। ওকে, অরেঞ্জ টাইপের কালার পেয়েছি। ডবল ক্লিক করলাম এবং একদম সাইড থেকে নিচ্ছি একটু হালকা, আপনার কি বলে কালারটাকে, ক্রিম কালার টাইপের। এখানে আরেকটু সাইডে যাই, এই কালারটা কি একই মনে হচ্ছে? আচ্ছা, এটা কোডটা দেখি চেক করে, ডবল ক্লিক করে কোড দেখি। তাহলে পরে 65 রয়েছে, 065, এটা যদি যাই, আচ্ছা সরি, এখানে এটা আসতে হবে। ডবল ক্লিক করছি, না, কালার কোড কিন্তু আলাদা আছে। ওটা 065 ছিল, এটা কিন্তু 274 রয়েছে। তার মানে কালার দুটোই আলাদা। আচ্ছা, আবার ডবল ক্লিক করি, এই একদম টপ থেকে নিয়ে একটা, দেখুন এই কালারটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এত দূর পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার তো? ক্লিয়ার প্রত্যেকের কাছে? না ক্লিয়ার হলে জানাবেন, আমি আবার রিপিট করব। তো আমাদের এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা খুব মজার একটা টুল,
এগুলো বিরাট কাজের জিনিস, এগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে একটু শেখা উচিত প্রত্যেককেই, যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন, ফটোশপের কাজ শিখতে যাচ্ছেন। তো টুলের নাম কটা আমরা জেনে নিই আগে। স্পট হেলিং ব্রাশ টুল যেটা উপরে রয়েছে, তারপর রিমুভ টুল, এগুলো ভীষণ কাজের জিনিস। হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুল। তো আমরা যতক্ষণ পারছি আজকে এই টুলগুলো সম্বন্ধে জানবো। আমরা ধীরে ধীরে চেষ্টা করব, তাড়াহুড়ো করব না, যাতে আমাদের একটা ক্লাসে অনেকটাই যেন ইমপ্রুভ হয়ে যায়। তারপরে আমরা ভিডিও তো থাকছে, সেগুলো দেখে দেখে যেন প্র্যাকটিস করতে পারি আমরা। তো এটার জন্য আমাকে একটা ছবি নিতে হবে। একটা ছবি নিই আমি। এগুলো কাদের জন্য বেস্ট, সেটা হচ্ছে ছবি রিটাচের জন্য। ছবি রিটাচের জন্য হচ্ছে বেস্ট, যেমন পিম্পল, কোনো স্পট, এই সব কাজের জন্য কিন্তু আমাদের এই টুলগুলো ব্যবহার হয়। তো এটা শর্টকাট কি এখানে লেখা আছে যে, এখানে জাস্ট এটা শুধু সিলেক্ট করার পর আপনি যেখানে ক্লিক করবেন সেই জায়গাটা অটোমেটিক রিটাচ হয়ে যাবে। কেমন, এই স্পটগুলো সরে চলে যাবে। এই ছবিগুলো যদি আরো ক্লিয়ার মানে ভালো হয় তাহলে আরো বেস্ট লাগবে দেখতে। তাহলে একটা ছবি থেকে আমাদের পিম্পল বা কোনো স্পট সরানোর জন্য বেশিক্ষণ আমাদের টাইম লাগবে না, আমরা কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু কাজটা করে ফেলতে পারবো। এবার যেটা আছে আমাদের সেটা হচ্ছে রিমুভ টুল। তো রিমুভ টুলে আমার যাওয়ার আগে আমি আরেকটা ছবি এখানে আনবো। ছবি আমি যদি এইখান থেকে কোনো ছবি একটা, এই ছবিটা নিয়ে আসি। রিমুভ টুলটা হচ্ছে আপনার কোনো একটা অবজেক্টকে এখান থেকে সরানোর জন্য এই রিমুভ টুলের কাজ। তো রিমুভ টুলে যাব, এখান থেকে গো টু ব্যাক প্রিভিয়াস টুল লেখা আছে, এটা ক্লিক করলাম। আমি চাইছি এই চায়ের কাপটা এখানে থাকবে না, আমি চাইছি। তো জাস্ট এখান থেকে কি করব, শুধু কেবল মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমরা এইটাকে এইভাবে সিলেক্ট করব। ঠিক এইভাবে আমরা পুরোটাকে সিলেক্ট করে ফেলবো। চেপে ধরেই কাজটা করতে হবে, ধীরে ধীরে করবেন, গায়েব, তাই না? হেলিং ব্রাশ টুল হলো আপনাকে এবার কিন্তু এই দেখুন, আপনি অল্ট বাটন এবার প্রেস না করলে কাজ করতে পারবেন না, এরকম একটা অপশন দেবে। যখন আপনি ক্লিক করতে যাবেন তখন এরকম একটা অপশন দেবে যে অল্ট ক্লিক এ ডিফাইন এ সোর্স পয়েন্ট অফ ভিউ ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। আমরা অনেক সময় কি করি, এইসব পপ আপ দেখে মনে হয় যে আমরা কাজ করতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়ি না। আমাদেরকে পড়তে হবে যেখানে বলতে কি চাইছে, আমাদেরকে এটা বুঝতে হবে। তো অল্ট বাটন ক্লিক করলে দেখবেন আপনাদের কাছে অনেক এরকম ছোট ছোট পপ আপ আসবে, আপনারা পড়ে নেবেন। যদি এখানে পড়ে না বুঝতে পারেন, এই লেখাটাকে আপনি কপি করে নিয়ে গিয়ে বা যেমন করে হোক আপনি দেখে গুগল ট্রান্সলেট করে নেবেন, বাংলাতে কনভার্ট করে নেবেন। তো এটা যদি আসে তাহলে আপনারা ওকে করে দিবেন, ভয় করবেন না। অল্ট বাটন চেপে ধরতে বলছে, অল্ট বাটন চেপে ধরলে দেখুন একটা এখানে ছোট্ট একটা কিন্তু আমাদের আইকন এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন? প্রত্যেকে দেখতে পাচ্ছেন? আমাকে লাইক দিয়ে জানান, আমি আর ইয়েতে যাব না। আচ্ছা, এবার আপনাকে বলতে চাইছে আপনি কোথা থেকে এটা পিক করবেন, কোন জায়গাটাকে আপনি রিপেয়ার করবেন। এক কথা হচ্ছে রিপেয়ার টুল। এগুলো আপনি ফেস রিটাচের জন্য বা ছবিকে রিটাচ করার জন্য এই টুলগুলো ইউজ করতে পারবেন। আমরা যেটা প্রথমে দেখেছিলাম এটা ডিরেক্ট এখান থেকে গায়েব হয়ে যাচ্ছিল, তাই তো? কিন্তু এই টুলটা সে কাজ করবে না। এই টুলটায় শুধু গায়েব করা নয়, এটা পুরোপুরি রিমুভ অ্যাড পর্যন্ত করতে পারবে। তো আমরা এখানে যদি যাই এবং হেলিং ব্রাশ টুলটা অ্যাড করি, এখান থেকে আমি যেখান থেকে নেব সেই জায়গাটা আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি যদি এখানে এবার ঠিক করতে চাই, ছেড়ে দিই, দেখুন এখানে একটা আমার কতটা কপি করেছে সেটা কিন্তু এখানে শো করছে। ঠিক এইখানে বাইরে গেলে দেখা যাবে না, ঠিক কতটা আমি কপি করেছি সেই জায়গাটা শো করেছে। কোন জায়গা থেকে নিয়েছি, ঠিক এইখান থেকে আমার রিসোর্স পয়েন্ট। এখানে যদি আমি ক্লিক করি এবার এটা কিন্তু গায়েব হয়ে যাবে। এবার যদি আমি দেখা গেল যে এটা আমি গায়েব করব না, এটাকে অ্যাড করব, তাহলে অল্ট বাটন চেপে ধরি, এই জায়গাটাকে ক্লিক করি। এবার আপনি চাইছেন যে আপনার কোনো শত্রু বা আপনার কোনো বন্ধু বদমাশি করবেন, আপনি চাইলে পরে আপনি বিভিন্ন জায়গায় আরো 10-15টা 20টা আপনি চাইলে অ্যাড করে ফেলতে পারবেন। নিন কতগুলো, মানে ও দুটো ঠিক করতে দিয়েছিল, আপনি 10টা করে তাকে পাঠিয়ে দিলেন, যেখানে সেখানে বসিয়ে দিলেন। দেখুন আমাদের সামনে কিন্তু এই ছবিটা ছিল না, আমরা কিন্তু তৈরি করলাম। তা আমরা আবার হিস্ট্রিতে চলে গিয়ে পুনরায় নিয়ে এলাম। আমি কি চাইছি, আমি চাইছি এই ছবির এই পিম্পলগুলো না থাকুক। আর আমি যে চাইছি বদমাশি করতে, যে আমি পিম্পলগুলো অ্যাড করব। তাহলে দেখুন আপনি কোথা থেকে, আপনি রিসোর্স পয়েন্টটা খুঁজবেন আগে, আপনি কোথা থেকে নেবেন। আপনি এখান থেকে নেবেন, পিম্পলকে অ্যাড করবেন। যদি অ্যাড করেন তাহলে ক্লিক করুন এখানে,
এবার যেখানে আপনি অ্যাড করতে চাইছেন অ্যাড হয়ে যাবে। এবার শুধু পিম্পলের ক্ষেত্রে তো নয়, আপনি যা কিছু দেখা গেল যে আপনি একটা চোখ এখান থেকে ক্লিক করেছেন, আপনি এবার কোথায় বসাবেন বলুন? গালে মানে আর একটু ব্রাশটা বড় করলে বোঝা যাবে। আমি চাইছি এখানে বসিয়ে দিতে, একটা চোখ কিন্তু এখানে তৈরি হয়ে গেল, কিন্তু সেটা তো ভালো লাগবে না। এক কথা হচ্ছে পুরো ছবিটাকেও কপি করে নিচ্ছে, পুরো ছবিটাকে। আমি একটাও রাখবো না, আমি ব্রাশ সাইজটাকে ছোট করে নিই। ছোট করার জন্য রাইট ক্লিক করলেই এই ব্রাশ সাইজটা ছোট হবে। তো খুব বড় করবেন না, একটু ছোটোর মধ্যে রাখবেন পিম্পল সাইজের। তো আমরা এটা ক্লিক করলাম, যেহেতু আমার একটা জিনিস দেখুন, আমি ক্লিক করেছি তো একটা প্লাস বাটন দেখা যাচ্ছে প্রত্যেকে দেখতে পাচ্ছেন একটা প্লাস সাইন, মানে আমি কোথা থেকে নিয়েছি সেই রিসোর্স পয়েন্টটা কিন্তু প্লাস বাটনের মাধ্যমে দেখাচ্ছে। আমি ওইখান থেকে কিন্তু কালারটা পিক করেছিলাম। এখানে ক্লিক করি, দেখুন প্লাস বাটন, ও দেখুন ওখানেই পড়ে আছে এখনো। আমি যেখান থেকে ছবিটা এনেছিলাম, যেখান থেকে পিক করেছিলাম সেই জায়গাটাতেই আছে। এবার দেখুন আমি যদি এখানে রিটাচ করতে যাই তাহলে ছবির রিসোর্স পয়েন্ট ওইখানেই আছে। প্লাস বাটনটা লক্ষ্য করে দেখুন ওখানেই পড়ে আছে। এবার চলুন আমি এখান থেকে ওপর থেকে নিচ্ছি একটা, তাহলে এবার ওপরে প্লাস বাটনটা দেখতে পাবো, মানে এখান থেকে আমি পিক করেছি সেটা আমি খেয়াল থাকবে যে আমি এখান থেকে পিক করেছি। আমি একটু বড় সাইজ করি সামান্য, এখানে যদি এবার ক্লিক করি তাহলে দেখুন আমি মাথার উপর থেকে নিয়েছি, প্লাস বাটনটা ওখানে কিন্তু শো করছে। এখানে প্রত্যেকটা আমি রিটাচ করে দিচ্ছি, আমি যেখান থেকে নিয়ে আসবো সেখান থেকে রিটাচটা শো করবে। এবার যদি বলে থাকেন যে আপনি এইখানের কালার এখানের কালার মধ্যে তফাৎ নেই, অটোমেটিক সে এখানে নিয়ে নেয়, মানে কালারটা এখানেও আমি নিলে পরে সে অটোমেটিক নিবে, এই দিক থেকেও যদি নিই তাও সে অটোমেটিক এখানে কালারটা নিবে। মানে এটা হচ্ছে অটো রিটাচ, তার জন্য এটা নিচ্ছে। আমি যে কোনো একটা রিসোর্স পয়েন্ট থেকে নিলেই হলো, তাই বলে ব্ল্যাক নিব না, ব্ল্যাক নিয়ে চলবে না। আপনি এই স্ক্রিনের মধ্যে থেকে কিছু একটা নিন, তবে গিয়ে জিনিসটা ঠিক হবে। তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার, ক্লিয়ার, বুঝে গেছি। আমরা তাহলে এবার নেক্সট টুলে যাব, সেটা হচ্ছে আমাদের প্যাচ টুল। প্যাচ টুলের কাজ আমরা এবার দেখব। আমি একটা প্যাচ টুলের জন্য একটা ছবি আমি এখান থেকে কিছু নিই, জন্য একটা ছবি নিয়েছি, ওটা দিয়ে আমরা দেখি আপাতত আছে কিনা। তো ওপেন করি, সেই ছবিটা ওপেন করলাম। এখানে দেখুন আমের গায়ে কিছু লেখা আছে, টমি লেখা আছে, কেট লেখা আছে, হানি লেখা আছে, এরকম কিছু লেখা আছে। তো প্যাচ টুলটাকে আমি যখন সিলেক্ট করলাম, এবার আমি চাইছি এই লেখাটা এখানে রাখবো না। প্যাচ টুলটা হচ্ছে কেমন, এই হেলিং ব্রাশ টুলের মতোই দেখতে, একই রকম কাজ করে, কিন্তু এখানে একটা মজার বিষয় যে আপনি পেন টুলের মতো বা পেনের মতো করে আঁকতে পারবেন। এভাবে ধরে 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 আপনি যেখানে খুশি আপনি এঁকে কাজটা করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছিল, যদি আমি স্পট ব্রাশ টুল নিই তাহলে ছোট্ট একটা সার্কেল আসছিল, তার মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছিল। তো আমি এখন প্যাচ টুলটা এইভাবে ইউজ করব যে আমার যেখানে দরকার সেই জায়গাটাকে আমি এইভাবে ধরে সিলেক্ট করলাম, মাউসের লেফট ক্লিক চেপে ধরে আছি, এইভাবে সিলেক্ট হলো। দেখুন একটা অ্যারো সিম্বল কিন্তু দেখা যাচ্ছে, তাই না? পাশে দেখুন এইভাবে অ্যারো কিন্তু দেখা যাচ্ছে, ও বলছে পাশে টেনে নাও, মানে পাশে টানার কথা বলছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন একটা অ্যারো সাইন দেখা যাচ্ছে, এই অ্যারো সাইনটা এদিকে দেখাচ্ছে, মানে এদিকে নিয়ে যেতে হবে, কোনো মানে নেই। আপনি চাইলে এদিকেও নিয়ে আসতে পারেন, তো আমরা এদিকে নিয়ে যাই দেখি। তো দেখুন এখান থেকে সরে চলে গেল, ও এখান থেকে রিটাচ করে দিয়েছে। কন্ট্রোল ডি করি, তাহলে দেখুন এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা আপাতত নেই। আমরা এখান থেকে এটাও করি, এইভাবে ধরে সিলেক্ট করে নিই। কাছাকাছি রাখবেন, খুব বড় রাখলে আবার অসুবিধা। তো আপনি কোথায় রাখতে চাইছেন, এই পাশে রাখতে চান বা এইখানে নিচের দিকে নিয়ে আসুন, রেখে দিন। এবার যদি বাইরের কোনো কালার চলে আসে তাহলে কিন্তু এখানে সে অটোমেটিক নিয়ে নেবে। তো কন্ট্রোল ডি করছি, দেখুন আমার এটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গেছে। মানে আমরা ওয়াটারমার্ক চাইলে এখানে রিমুভ করতে পারবো। আমি কয়েকটা ওয়াটারমার্কের ছবি দেখছি যদি আছে, তো আমরা এটাকেও একই পদ্ধতিতে এখান থেকে জাস্ট রিচার্জ করব। এখানে যখন নিয়ে আসবো তখন অটোমেটিক কিন্তু ওখানে দেখাচ্ছে কালারটা কিন্তু রোটেট হচ্ছে। আমাদের এইটা যে মানে লেখাগুলো ছিল আমরা গায়েব করে ফেলতে পেরেছি, তাই তো? তো চলুন আমরা আর কিছু ছবি, ওয়াটারমার্ক জাতীয় কোনো ছবি যদি থাকে তো আমরা সেটা নেব। ওপেন করে নিই। প্যাচ টুলের কাজটা এখানে বেশ ভালো দেখাবে। এবার আমরা প্যাচ টুলটা অ্যাক্টিভ করে নিচ্ছি। আমার কোনটা দরকার, এখান থেকে এটা দরকার। পুরোটা কিন্তু একসাথে প্যাচ টুলে কাজ করার চেষ্টা করবেন না, পুরোটাই কিন্তু না আসতেও পারে। তো আমি ওপর দিকে একটু নিয়ে যাই, ছেড়ে দিলাম। আমি এটাকে ডিলিট করার কোনো দরকার নেই। এটা ডিলিট করতে চাইলে আমরা জানি যে সিলেকশন ডিলিট করার জন্য কন্ট্রোল বাটন চেপে ধরে ডি লেটারটা প্রেস করলে বা ডি অক্ষরটা প্রেস করলে চলে যায়, তো দরকার নেই। আমি যদি আবার পরেরটাই এরকম ভাবে ওয়াটারমার্ক সরাতে চাই তাহলে সিলেক্ট করলে অটোমেটিক পাশেরটা সরে যাবে।
এটাকে ডিলিট করে এখানে জাস্ট কাছাকাছি আমি রেখে দিচ্ছি। এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটাকেও মোটামুটি পাশাপাশি রাখবো, বেশি দূর নিয়ে যাব না। এটাকেও আমরা একদম ঠিক পেনের মাফিক টেনে টেনে কাজগুলো করব। এখান থেকে এটাকেও আমরা সিলেক্ট করে নিই। যেমন পজিশনের জায়গা থেকে আপনি টানবেন সেই পজিশনে রাখবেন। যেটা আপনি আবার এই পজিশনে রাখেন তাহলে কিন্তু এই জিনিসটা এইখানে গিয়ে হাজির হয়ে যাবে। তো সেটা করবেন না, আপনাকে কোথায় রাখতে হবে, ঠিক এই সব পাশাপাশি রাখতে হবে। আপনি চাইলেও কিন্তু এখানে রাখতে পারবেন না। আপনি যখন করবেন তখন বুঝে যাবেন এই জিনিসগুলো। আপনি প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার সামনে কিছু প্রবলেম আসতে পারে, যে ছবিটা রাখতে গেলে একটু অসুবিধা দেখা দিচ্ছে। তো ঠিক এইরকম জায়গায় আমরা রেখে দিই যেন কাছাকাছি জিনিসগুলো থাকে। আমরা এখান থেকে গিয়ে এটাকেও সরিয়ে ফেলি, এটাকে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম এবং এইটাকেও সরিয়ে ফেললাম। এখান থেকে গিয়ে এটা সরিয়ে ফেললাম, এটাকে নিচের দিকে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে নিই, এটাকে সিলেক্ট করছি, ঠিক এই বরাবর রাখলাম এবং এইখানে রেখে দিলাম। তাহলে পুরো ছবির মধ্যে যে ওয়াটারমার্ক আমাদের ছিল এখন কিন্তু পুরো আমরা প্যাচ টুলের মধ্যে গায়েব করে ফেলতে পেরেছি। যদি আমার সঙ্গে জার্নিটা কমপ্লিট করতে পারেন, আমি আপনাদেরকে এটা বলতে পারি এই জার্নিতে যা হবে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কিছু একটা পেয়েছিলাম, এটু আপনাদেরকে দিতে পারে, বাকি সামনের দিনে থাকতে পারে। কি বলছেন দাদা? কালকে তোমার সাথে কথা বলতে চাই। অবশ্যই, আমি আজকে কাউকে সময় দিতে পারিনি, কালকে অবশ্যই কথা বলবেন এই ক্লাস ব্যাপারে। আজকে কারোর কোনো প্রশ্ন আছে?